আগের বছর যেটা বাধা পড়েছিল এই বছর কিন্তু সেটা সাকসেস পেয়েছে এবং হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম রানাঘাট। রানাঘাট মানেই হচ্ছে কামালপুরের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আমি নির্মল, আমার সাথে নয়ন বং নির্মল কমেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 4 নম্বর প্ল্যাটফর্ম পার করেই কিন্তু আমরা ধরে নিলাম অটো। সেখানে কিন্তু ছিল না কোনো বসার সিট, যার জন্য আমাদের দাঁড়িয়ে যেতে হলো। প্রায় 45 মিনিট আমরা এইভাবেই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিলাম, কারণ ভেতরে ছিল না, দেখতেই পাচ্ছ, কোনো বসার সিট। আর এইভাবে যেতে আমাদের কীরকম একটা বিরক্ত লাগছিল অনেকদিন পর যখন যাচ্ছিলাম। তো যাই হোক গাইস, তারপর 45 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সিট পেয়েছি। ততক্ষণে কিন্তু সূর্য ডুবে গেছে এবং রাত নেমে এসছে। আর বুঝতেই পারছো তাহলে রানাঘাট থেকে কতটা দূর এই কামালপুরের অভিযান সঙ্গের যে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। তো চলো গাইস, বিস্তারিত জেনে নেবো প্যান্ডেলে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি বাড়ির থেকে বহুত দূরে একটা জায়গায়, আর সেখানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের কামালপুর। তোমরা পুরো ভিডিও দেখলে বুঝবে। আর তোমরা বিশ্বাস করবে না, রানাঘাট থেকে আস্তে আস্তে আমরা গত বছর এসেছিলাম, আমি আসিনি, এই দাদা এসেছিলো। তো আমি জানতাম এত দূর, আমি ভাবলাম বেশিক্ষণ লাগবে না। তো আস্তে আস্তে এতটা দূর চলে আসলাম, সে মানে অধৈর্য ধরে যাওয়ার মতন। তো যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। এখনও প্যান্ডেলটা হয়নি, আর এখন লোক দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর আগের দিন তো আরও লোক হবে, তো দেখো। আর আমরা এখন আছি রানাঘাট কামালপুরের যে সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হতে গিয়ে আগের বছর যেটা বাধা পড়েছিল এবছর কিন্তু সেটা সাকসেস পেয়েছে এবং হচ্ছে। তো সেটাই আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলো গাইস, যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। চলো আমাদের সাথে থাকো, তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো। আর আজকে এখানে ক্রাউড কি আছে সবই তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। চলো। সেখানে পৌঁছতে দেখতে পেলাম কামালপুর গ্রামবাসীর প্রচুর পরিমাণে ভিড় এবং প্রত্যেকটি কাজের যাচাই করছেন গ্রামবাসীরাই। তাদের মুখের হাসি ফেরত এসছে এবছর, কারণ আগের বছর তাদের এই পুজো পুলিশ প্রশাসন কিন্তু আটকে দিয়েছিল, যার জন্য এই পুজোটা কিন্তু থেমে গেছিলো। তো যাই হোক গাইস, এখানে এসেই প্রথমেই দেখতে পেলাম যে দুর্গা প্রতিমার মুখটা কিন্তু এবছরও ঢাকা রয়েছে, কারণ যতক্ষণ না তৈরি হয়ে উঠছে ততক্ষণ কিন্তু এই ফেস খোলা হবে না। তো যাই হোক গাইস, সবাই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, গ্রামবাসীর ছেলে পেলে সবাই মিলে একসাথে পরিপূর্ণ হয়ে একদম মানে আর কি বলবো, প্রচুর পরিশ্রম করছে এই পুজোটা করার জন্য। তো যাই হোক গাইস, এখানে আমরা দেখতে পেলাম যে একটি লক্ষ্মী প্রতিমার খুব বড় কাস্টিংয়ে তৈরি করা এই প্রতিমাটা, যেটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো উঠানো হয়ে যাবে। ততক্ষণ তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে, তাহলে বুঝতেই পারবে যে কিভাবে উঠানো হয়েছে এই যে মূর্তিগুলো আছে সেগুলো। তো যাই হোক গাইস, তোমাদের আরও কিছু দেখানোর আছে, তো সেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে পুরো ডিটেলিংয়ে। তো চলো দেখতে থাকো আরও কী কী এখানে রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আগের বছর তিলে তিলে তৈরি হয়ে উঠেছিল আমাদের এই দুর্গা প্রতিমা। এবছর কিন্তু তারা খুব শ্রদ্ধাভাবে, নিষ্ঠাভাবে সবার গায়ে গতর লাগিয়ে পরিশ্রম করছে এই প্রতিমার পুজো এবং মানুষের মধ্যে একটা ভালোবাসা জেগে ওঠানোর। তো বন্ধুরা, কামালপুর গ্রামবাসীদের চোখে কিন্তু এখন একটা আশা, আলো এবং খুশি ছেয়ে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিংয়ে তৈরি করা এইটা কিন্তু একটা কানের মানে কান বানানো হয়েছে, যেটা দুলের সাথে থাকবে অ্যাটাচ। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যক্তি খুব সুন্দর করে কিন্তু তার হাত দিয়ে একটি হাঁসের যে আকার হয় মূর্তি, সেটা কিন্তু তৈরি করে নিচ্ছে। এটার উপরই আবার ফাইবার কাস্টিংয়ের সব ইউজ করে সেগুলো কিন্তু তৈরি করা হবে। আর এই কাকা বলছিল যে পঞ্চমীর মধ্যে এই পুজো
রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হাতের কাজ আমরা দেখতে পেয়েছি আসার সময়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আর একটু ক্লোজে আমি দেখিয়ে নিই। এইখানে কিন্তু একটা যে কেমিক্যাল থাকে রেজি কেমিক্যাল, তো সেই কেমিক্যাল দিয়ে কিন্তু এই যে কাস্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এগুলো পরে কিন্তু প্রচুর পরিমাণে হার্ড হয়ে যায়, এখন পুরো লিকুইড রয়েছে নরম টাইপের। তো যাই হোক, তারপর ঘোরাঘুরি করতে করতে আবার চলে আসলাম প্রতিমার সামনে। এই ফেসটাই কিন্তু আগের বছরও করা হয়েছিল, কিন্তু আর দাঁড়াতে পারলো না নিজের পায়ে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের যে অসুর, সে কিন্তু লড়াই করতে পারলো না দুর্গা প্রতিমার সাথে। জানি তিনি হেরে যাবেন, কিন্তু তারপরও তার লড়াইটা বৃথা থেকে গেল। তো যাই হোক গাইস, এই পাশে কিন্তু মেলাও বসার একটা সরঞ্জাম করা হয়েছে। এবছর কিন্তু গ্রামবাসীদের জন্য খুবই আনন্দর সময়, যে গ্রামে একটা এত বড় পুজো হচ্ছে, তো সবাই একটা আনন্দে থাকবে। আর এখানে যে হাতগুলো রয়েছে, সেই হাতগুলো আমার মানে কি বলবো, এত বড় বড় যে নোকের মধ্যে আমি হাত রেখেছি, আমার হাতটাও অনেক ওর থেকে ছোটো মনে হচ্ছিল। তো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব গ্রামবাসীরাই কিন্তু এসে জড়ো বেঁধেছে, আর আমরা দুজনও তাদের মধ্যে আজকে এসে অ্যাড হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় হাত। আর এদিকে কিন্তু অসুরের যে বডিটা সেটাও কিন্তু করা হয়েছে। এই মুহূর্তে যিনি এখানকার যে ম্যানেজমেন্ট করছেন, সেই দাদা কিন্তু দেখতে পাচ্ছ সরাসরি নিজের হাতেই কিন্তু এগুলো সব যাচাই করে দেখে নিচ্ছেন। আর এখানে কি কথাবার্তা চলে, চলুন একটু আপনাদেরও শুনিয়ে নিই। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে দেখাতেই দেখতে পেলাম লক্ষ্মী যে প্রতিমাটা আছে সেটা কিন্তু তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর গ্রামবাসীর যত ছেলেপেলে আছে সবাই কিন্তু এই কাজে অটুট বন্ধন, সবাই কিন্তু চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে করে সেই প্রতিমাকে কিন্তু ওপরে টেনে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই প্রতিমাটা হচ্ছে লক্ষ্মী প্রতিমা, দেখতেই পাচ্ছ এখন কিন্তু ওঠানো হচ্ছে। তো চলো গাইস, দেখি কতদূর কি হয়। তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটাই আমরা দেখি। আপনাদের আরেকটা কথা বলার আছে বন্ধুরা, এই যে আপনারা দেখছেন মূর্তিগুলো, যেগুলো আগের বছর কিন্তু করতে দেওয়া হয়নি এবং বলা হয়েছে যে মানুষের বিপদ ঘটে যেতে পারে। আরেকটা কথা তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে এই যে ফাইবার কাস্টিংয়ে তৈরি করা মূর্তিগুলো, এগুলো কিন্তু যদি একটা খুলেও পড়ে যায় তাও মানুষের কিছু হবে না, কারণ এগুলো হালকা আছে। দেখতে এরকম লাগছে একটু লং ডিস্টেন্স, মানে একটু লম্বা লম্বা মূর্তি বলে এগুলোকে তুলতে এতগুলো লোক লাগছে, আদারওয়াইজ এগুলো কিন্তু খুবই হালকা। তো যাই হোক, কেন জানি না আগের বছর এরকম আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে পুজোটা, তাদের মাঝপথে আটকে দেওয়া হয়েছে, সেটা পুলিশ প্রশাসনই জানে, আমাদের জানা নেই।
অবশেষে আমরা মা লক্ষ্মীকে তুলে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমরাও নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যে আমরা এই মূর্তির সাথে আছি এবং কামালপুরবাসীদের পাশে আছি। তো বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পেরেছো, আর পুরো ডিটেলে তোমাদের দেখানো হয়েছে কোথায় কি হচ্ছে সব কিছুই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমাদেরকে একটু সাপোর্ট করো। আর তোমরা দেখতে পারলে এখনও পুরো সম্পূর্ণ কাজ মানে হয়নি, এখনও 2-3 দিন টাইম লাগবে। এখানটা লোকের জিজ্ঞেস করে দেখলাম। তো তোমরা আসো, এখানে রানাঘাট কামালপুর জায়গাটার নাম। তো সবাই আসো, দেখো খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা, মানে ঠাকুরটা। চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর যারা শিয়ালদা থেকে আসবে রানাঘাটে এসে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মটা ওদিক থেকে গাড়ি পেয়ে যাবে অবশ্যই। টোটো আছে, ম্যাজিক ভ্যান আছে, তো সেখানে তোমরা চলে আসবে। মাত্র 30 টাকা ভাড়া লাগবে, তো চলে আসো প্লিজ। চলো সাপোর্ট করো ভিডিওটাকে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।